হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসছি আপনারা থাম্বনেল দেখেই বুঝছেন যে দূর থেকে কবুতর চালান দিয়ে বশীকরণ। অনেকে শুনছেন কবুতর চালান দিয়ে দূর থেকে বশীকরণ করে, কিন্তু আজকে আপনাদেরকে সেই জিনিসটা শিখিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে আপনারা যাতে এই কাজটি করতে পারেন সে প্রসেস প্রণালী সব কিছু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না, তাহলে কোনো কিছু শিখতেও পারবেন না। আমি বলছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দরভাবে শিখতে পারবেন এবং চালান সহকারে। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আমাদের একটা নকশা লাগবে আর কবুতরও লাগবে। তো সেই নকশা যেটা লাগবে সেই নকশাটা আমরা এক নজর দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্ক্রিনে দেখতে পেলেন, আর নিচে লেখা আছে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ে ছুটে চলিয়ে আসুক, বা যার যার মনের ইচ্ছা অনুযায়ী আপনারা লিখে নিতে পারেন। এরপরে কাজটা কোন দিন করতে হবে, কোন বারে করতে হবে, কি দিয়ে করতে হবে, কোন সময় করতে হবে, সবকিছু এখন আমি আপনাদেরকে ডিটেইলসলি চালান সহকারে বুঝিয়ে দেব। দেখুন, একটা জিনিস, গাড়ি আছে, প্যাসেঞ্জার আছে, ড্রাইভার আছে, তেলও আছে গাড়িতে, কিন্তু চাকা নাই। গাড়ি কি চলবে? চলবে না, চাকাও দিতে হবে। তদ্রুপ অনেকেই ওইরকম ভিডিও দেয়, গাড়ি দেয়, প্যাসেঞ্জার দেয়, ড্রাইভার দেয়, তেল দেয়, চাকা দেয় না যে চলবে। তো আমি আপনাদের চলার মতন ব্যবস্থা করে দিচ্ছি। এই বশীকরণটা আপনি যত দূরেই থাকুক আপনি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলছি যেটা, সেটা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি কোনো নারীকে বশীকরণ করতে চান, কোনো নারীকে মানে মহিলাকে, তাহলে মহিলা কবুতর কিনতে হবে। দুইটা লাগবে, দুইটাই মহিলা কবুতর। আর যদি কোনো পুরুষ হয়ে কোনো মেয়ে হয়ে কোনো পুরুষকে আপনি বশীভূত করতে চান, তাহলে দুইটা পুরুষ কবুতর লাগবে। এখন বলতে পারেন জালালি কবুতর, অমুক কবুতর, সমুক কবুতর, কি কবুতর? সোজা কথা, এক কথায় কবুতর হলেই হলো। এখন জালালি না বেজালালি না ইজালালি ওই সমস্ত জানি না, আকাশে ওড়ে যেন এরকমের দুটো কবুতর আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আপনাকে কি করতে হবে বলে দিচ্ছি। যে কোনো মঙ্গলবার দিনকে আপনাকে ভুজপত্র সংগ্রহ করে রাখতে হবে এবং ডালিম গাছের ডাল সংগ্রহ করে রাখতে হবে, কেটে কলম তৈরি করে রাখতে হবে ব্লেড দিয়ে শেষে। এরপরে একটি কবুতর আপনি জবাই করবেন। জবাই করলে পরে রক্তটা আপনি ধরবেন, ব্লাডটা আপনি ধরবেন। এখন ওই ব্লাড যদি আপনি ধরেন, ওটা তো জমাট হয়ে যাবে। গরমের দিনে একটু জমাট হতে সময় লাগবে, কিন্তু শীতের দিন হলে তো সাথে সাথে জমাট হয়ে যাবে, গরমের দিনেও জমাট হয়ে যায়। তার জন্য একটু গরম পানি করে রাখবেন। হ্যাঁ, গরম পানির সাথে ওই রক্তটা মিশিয়ে ফেলবেন, তার সাথে একটু জাফরান কালি দিয়ে নেবেন। তারপরে ভুজুপত্রে যে নকশাটা দেওয়া আছে ওই নকশাটা আপনি সুন্দর করে আঁকবেন, আর নিচে যেভাবে লেখা আছে ওইভাবে আপনি লিখে দিবেন। এখন আপনার লেখা শেষ। এটাই কি আপনার কাজ শেষ? শেষ না। এরপরে এটা চলবে। কিভাবে চলবে? চালান দিতে হবে। চালানটা দিবেন কি দিয়ে? এখন আপনি কোনো মোয়াক্কেল থাকলে মোয়াক্কেল চালানো দিতে পারেন, সেক্ষেত্রে আপনার মোয়াক্কেল সাধনা থাকতে হবে। আর যদি না থাকে তাহলে আপনি কালি চালান দিতে পারেন। তাহলে নিচে লিখে দেবেন দোহাই মা শ্মশান কালী,
ওই তাবিজটার নিচে দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী 3 বার লিখবেন, তাহলে কালি চালানো হয়ে যাবে। এরপর ওই তাবিজটাকে আপনি ভুজপত্রটা যে লিখছেন সুন্দর করে লাল সুতো দিয়ে ভালো করে পেঁচাবেন। পেঁচিয়ে অন্য যে কবুতর যেটা জীবিত আছে সেইটার সাথে আপনি ওই গলায়, ওটার গলায় আপনি সুন্দর করে পেঁচাই দিবেন, যেন আবার এই মানে ঠোকরাই যেন ফেলাই দিতে না পারে। ও যেন গলায় যেন একটু এমনভাবে বাঁধবেন যেন ও টাইট না হয়, আবার মরে না যায়। সেই অবস্থায় রেখে আপনি আপনার এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় চলে যাবেন, দূরে দূরে একটু এলাকায় গিয়ে ওই কবুতরটা একটা কোনো নদীর পাড়ে বা কোনো একটা জঙ্গলের ওইখানে ওই কবুতরটাকে উড়াই দিয়ে আসবেন। উড়াইয়া দিয়ে পিছন ফিরে আর তাকাবেন না, ওখান থেকে চলে আসবেন। কিন্তু তান্ত্রিক আসার নিয়ম মেনে তারপরে কাজটি করতে হবে। এখন অনেকে বলে তান্ত্রিক আসার নিয়ম কি, এটাই জানি না। তান্ত্রিক আসার নিয়ম হচ্ছে যে কোনো একটা আসন তৈরি করা, 3টা আগরবাতি জ্বালানো, একটা মোমবাতি জ্বালানো, সেখানে কিছু সুগন্ধি যুক্ত গোলাপ পানি ছিটিয়ে ছিটিয়ে নিজে একটু ধ্যান করা, বা আল্লাহর কাছে ফরিয়াদ জানানো যে আমি এই কাজটি করছি যেন সুন্দর হয়। এই ধরনের একটা তান্ত্রিক আচার সেখানে একটা ব্যবস্থা করে তারপর এই কাজটি করবেন। তো মঙ্গলবার দিন দেখে এই কাজটি আপনি যদি করেন তাহলে আপনার কাজটি সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, এই কাজটা আমার পরীক্ষিত, তাই আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম। তা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। এটা দূর থেকে হোক কাছ থেকে হোক বশীকরণটা আপনি করতে পারবেন। আশা করি সবাই বুঝছেন। মহামায়া চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।